আমি 52-এর ভাষা আন্দোলন দেখিনি, 69-এর গণ অভ্যুত্থান দেখিনি, 71-এর বিজয় আমি দেখিনি, কিন্তু 2024-এর হাসিনার পতন দেখেছি, বিজয় উল্লাস দেখেছি, বিজয় মিছিল দেখেছি, যেটা কিনা আমাকে আর কি শান্তির একটা নিঃশ্বাস যে কীভাবে ফেলতে পারি সেটা ফেলতে পেরেছি। স্বাধীন দেশের স্বাধীন রাজাকার বলতে পারি এখন নিজেকে, কারণ এক রাজাকার বলার কারণেই শেখ হাসিনার পতন হয়ে গেল। শেখ হাসিনা যে কিনা 4বারের প্রধানমন্ত্রী, ফেয়ার নির্বাচনে প্রথমবার বিজয় লাভ করার পরে টানা 3বার সে সবাইকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে, যারা কিনা আমি নিজেও আর কি 2018-র ভোট আমি দিতে পারিনি, 2024-এর ভোট আমি দিতে পারিনি, অথচ প্রধানমন্ত্রীর পদ থেকে সে সরেনি, সে তার দায়িত্বে বহাল ছিল। আমার ভিতরে যেরকম কষ্ট, তেমনি বাংলাদেশের কোটি কোটি মানুষের ভিতরে সেই একই কষ্ট যে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারই আজকে ফল। আগস্ট, যাকে আমরা বলতাম শোকের মাস, কিন্তু সেটা মান সে রাখতে পারেনি। কারণ জুলাইতে যেরকমভাবে নৃশংসভাবে গুলি করে অনেক ছাত্রকে অনেককে মারা হয়েছে, এটার কি বিচার করা দরকার না? অবশ্যই দরকার। 5 জুলাই 2024 শেখ হাসিনা সরকারের পতন। শেখ হাসিনা সরকারের পতন হলো 5 জুলাই 2024। নজিরবিহীন এক ইতিহাস সৃষ্টি করলো স্টুডেন্টরা। এতদিন আমাদের জিম্মি করে রাখা হয়েছিল, নিজেদের ভোট নিজেরা দিতে পারিনি, বাইরে সুন্দর মতো নিজের কণ্ঠস্বরে কথা বলতে পারিনি, যে কোনো কথা কাউকে বলতে পারিনি। এই কিনা আমাকে হামলা মামলা আমাকে দেওয়া হয়, এই কিনা আমাকে থানায় নিয়ে যাওয়া হয়, এই ভয়ে ফ্যামিলির অনেকেও কথা বলতে দেয়নি, শুধু এই সরকারের স্বৈরাচারের জন্য। যাই হোক, ক্ষমতা সবার চিরদিন থাকে না, সবাই চিরদিন ক্ষমতা বসে যে পরিচালনা করবে সেটাও পারবে না। কারণ যখন আপনি একনায়কতন্ত্র চালু করবেন, স্বৈরাচারগিরি করবেন, তখন আপনার পতন হবেই, 2 দিন আগে আর 2 দিন পরে। কিন্তু আমি জনগণের বিজয় উল্লাস দেখেছি 5 আগস্ট 2024, জনগণের বিজয় উল্লাস দেখেছি, রাস্তায় মানুষের মুখের হাসি দেখেছি, যেটা খুবই সুন্দর ছিল, যেটা ভোলার মতো না। মানুষের এই যে ন্যাচারাল একটা হাসি, এই হাসিটা অনেক দিন যাবত দেখা হয়নি। লাস্ট দেখা হয়েছিল 2007 সাল, তারপরে আর দেখতে পারিনি। মানুষ সুন্দর মতো তার কথা বলতে পারেনি। অনেকেই যারা রাজনীতি নাও করে তারাও সৎ কথা বলতে পারেনি, উচিত কথা বলতে পারেনি। হায় আল্লাহ, আমি যদি এটা সত্যি কথা বলে যদি আমি কোনো একটা বিপদে পড়ি। সত্যি বলতে মানুষ ভয় পাইতো, সত্যি বলতে আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইতো পাপ হবে বলে, এখন সত্যি বলতে ভয় পায় হামলা মামলা দেওয়া হবে বলে, জুলুমের শিকার হবে বলে, নির্যাতনের শিকার হবে বলে। যাই হোক, শেখ হাসিনা শেষমেশ সে দেশ ছেড়ে পালিয়েছে, এটা তার ভাগ্যে ছিল। ওর বাপেও পালাইতো, কিন্তু ওর বাপে তো এই জন্যই একনায়কতন্ত্র চাওয়ার কারণেই ব্রাশফায়ার আর কি সেনাবাহিনীরা তাকে নৃশংসভাবে ফ্যামিলি সব মাইরে ফেলছে। শুধু 2 জনকে রেখে, 2 জন বাইরে ছিল, শেখ হাসিনা এবং শেখ রেহেনা। বাইরে থাকার কারণে তারা বেঁচে গিয়েছিল। এটা পরিষ্কার যে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা থাকার কারণে আমরা দেখতে পারলাম যে শেখ মুজিব কতটা খারাপ ছিল, তার মেয়ের কারণে এটা প্রতিফলিত হলো। ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম, এর বাইরে আর কিছুই চাই না। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে চাই, নিজের ভোট সুন্দরভাবে তো নিজে দিতে চাই। সবাই যাতে নিরপেক্ষভাবে নিজের ভোটটা নিজে সুন্দরভাবে দিতে পারে এবং নিরপেক্ষভাবে নির্বাচন হয়, এটাই আমরা আশা করি। আল্লাহ হাফেজ।